আর খুদে ভাত খাচ্ছে। আর উনি মদ গিলে মুতাই চলেছে, ঘরে টেকা যায়। ছেলে মেয়ে দুটোকে পেটে ধরেছে, নাহলে কবে গিয়ে রেলে গলা দিত। ও মা আমাকে তোমাদের জন্য কি এনেছি? এই যে আমি কি এনেছি দেখ, বিস্কুট। মায়ের কাছে বিস্কুট দিয়ে দিচ্ছে, দাও ওদেরকে বিস্কুট দাও। থেকে অনেক বছর আগে উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, তখন কাজ করেছি। চ্যাম্পিয়ন আমার প্রথম ছবি, রবিজির অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তো উনি যে আজকে এরকম একটা ছবি, ঝুমুরের মতো একটা ছবি, একটা ট্রাইবাল মেয়ে নিয়ে গল্প, সেই ছবিটি করতে পেরেছেন, আমার মানে খুবই ভালো লেগেছে। আর আমি আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আমি সবাইকে বলবো যে নতুন কিছু দেখার জন্য অবশ্যই ঝুমুর দেখুন। দিদি, আপনি তো অনেক সারা জাগানো বাংলা ছায়াছবিতে অভিনয় করেছেন, ঝুমুরের মানে এইরকম ছায়াছবিও আপনি আগে করেছেন। এই যে ঝুমুর দ্য ট্রাইবাল গার্ল, রাজশ্রী বা জন, তাদের রোল কিভাবে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন? আমি অবশ্যই, ওরা এত খেটেছে, অনেক দিন ধরে ছবিটা কাজ করেছে, তো আমি অবশ্যই আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। আর সবাই ছবিটা এসে দেখুক, আমি এটাই সবাইকে অনুরোধ করি। থ্যাংক ইউ। মানুষের সামনে উঠে এসেছে, সেটা হচ্ছে ঝুমুর। এইটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? হচ্ছে যে ঝুমুর একটা ট্রাইবাল মেয়ের গল্প। ঘটনাচক্রে আমি সেই মেয়ের মা, আর বাবা করেছেন খরাজ মুখার্জি। একটু অন্য ডাইলেক্টে বলার চেষ্টা করেছি, এবং রাজশ্রী মানে যে ছবির হিরোইন, সে আমাদেরকে প্রচুর সাহায্য করেছে। ও নিজেও ভীষণভাবে তৈরি হয়েছে ছবিটার জন্য। আর সবচেয়ে বড় কথা, পরিষ্কার উচ্চারণ করা অভ্যেস আমাদের। সেখানে ওরকম একটা ডাইলেক্টে কথা বলতে গিয়ে আমি তো ভীষণ রকমের দাবিয়ে মানে লাজে গোবরে হয়ে গেছিলাম। সেখানে রাশি আমাকে হেল্প করেছে। সবচেয়ে বড় পাওনা এই ছবিটা হচ্ছে খরাজদার পাশে অভিনয় করা। একদম বড় মাপের একজন অভিনেতা, ওনার পাশে থেকে যে কদিন কাজ করেছি, প্রতিনিয়ত নতুন কিছু শিখেছি এবং নিজেকে ইম্প্রোভাইজ করেছি। আমি চাইবো যে আমাদের যিনি প্রডিউসার সোনাদা, খরাজদাকে নিয়ে আরও ছবি করুন এবং আমাকে রাখুন তার মধ্যে, যাতে খরাজদার পাশে অভিনয় করতে পারি। এই ভীষণ লোভনীয় একটা জায়গা। আর কি বলবো, মানে আমাদের বাংলা ছবির অবস্থা তো ক্রমশ কল্যাণের দিকে চলে যাচ্ছে। সেখানে একটা সোনাদার নতুন প্রচেষ্টা। আমি চাইবো যে দর্শকরা হলে আসুন, এসে ছবি দেখুন। একটা নতুন ধরনের কিছু দেখতে পাবেন, কারণ অনেক বৈজ্ঞানিক পদ্ধতি এখানে ব্যবহার করা হয়েছে। সেটা ভালো লাগবে আপনাদেরকে। আমরাও চেষ্টা করেছি একটু কিছু করে দেখানোর। আপনাদের ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। এই ছবিতে আপনার চরিত্রটা যদি বলেন। আমার চরিত্রটাই তো আগেই বললাম যে হিরোইনের মা, খুব স্ট্রাগলফুল ওম্যান একজন। সেখান থেকে হাজব্যান্ড কিছু করে না, মদ খেয়ে পড়ে থাকে। অন্যান্য ছবি থেকে নতুন অভিজ্ঞতা বলতে একটু আউটডোরেই কাজটা বেশি হয়েছে, যার জন্য আমি রেগুলার আপ ডাউন করেছি প্রায় 3.5 ঘন্টার রাস্তা। সোনাদা ব্যবস্থা করেছিলেন নাইট স্টে করা, কিন্তু আমার পারিবারিক কারণে আমি মানে থাকতে পারিনি। খরাজদা ছিলেন, কিন্তু আমি ওই ভোরবেলায় 5টা 5:30টায় বেরোতাম, যাতে 8টার মধ্যে আমাকে ঢুকে পড়তে হয়, এই আর কি। কিন্তু খুব এনজয় করেছি ছবিটা করে। সোনাদা মানে আমাদের প্রডিউসার কোনো রকমের কোনো কার্পণ্য করেননি এই ছবিটা। আমি চাইবো যে এই ছবিতে উনি যা ইনভেস্ট করেছেন সেটা যাতে তিনি আবার ফিরে পান, এবং যাতে নতুন আরেকটা ছবি করেন। আমাদের তো ইন্ডাস্ট্রিতে নতুন নতুন প্রডিউসারের আসা উচিত, যাতে নাকি আবার নতুন কিছু করা যায়। আমাদের ইন্ডাস্ট্রিটা বড্ড ছোটো, কিন্তু লোক অনেক হয়ে গেছে। তাদের কাজের সংস্থানের জন্য প্রডিউসারদের আসতেই হবে। সুতরাং আমি চাইবো যে আরও নতুন নতুন ছবি হোক, এইরকম ঝুমুরের মতন দর্শকরা উপভোগ করুন। আপনার নামটা কি? আমার নাম মৌসুমী সাহা।